আপনি যখন এই টাকাগুলো মানুষের কাছে তুলছেন, মানুষের দ্বারে দ্বারে গেছেন, 5 টাকা 10 টাকা 2 টাকা করে তুলছেন, সে দিছে আপনাকে টাকাটা অপচয় করার জন্য দিছে না, যেটা আপনি আলোচনা করে বেকুরান টাকাটা বিশাল গেট বানায়, বিশাল খানা পিনা করে গরু জবাই করে এটা অপচয় করে। টাকাটা দিচ্ছে আপনার মসজিদের উন্নয়নের জন্য, মাদ্রাসার উন্নয়নের জন্য, কিংবা মাদ্রাসায় এতিম ছাত্র ছাত্রী আছে তাদেরকে খাওয়া কেনার জন্য, তাদের কিছু লাভ হবে এর জন্য। আপনি সেই টাকা না বাহাদুর করে আপনি লক্ষ লক্ষ টাকা আলোকসজ্জা করে গেট সাজায় অপচয় করতেছেন, এটা হিসাব কিন্তু আখিরাতে দিতে হবে। ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে জামাদিউল আউয়াল মাসের শেষ শুক্রবার 26 তারিখ। আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি ইসলামী সভার প্রয়োজনীয়তা এবং এই ইসলামী সভার নতুন কিছু ফিতনা, এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। অর্থাৎ তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অন্যায় কাজে নিষেধ করবে এবং আল্লাহর উপর ঈমান আনবে। সূরা আল ইমরান আয়াত 110। তো আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত দিয়েছেন কোন শর্তে? শর্তটা হচ্ছে আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কর্মের আদেশ আর অসৎ কর্মের নিষেধ। তো এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, তোমরা কি শ্রেষ্ঠ জাতি, তোমাদের দুনিয়াতে প্রেরণ করা হয়েছে কিসের জন্য? মানব জাতির কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে এবং আল্লাহর উপর ঈমান আনবে। তো এই যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা সবচেয়ে সহজ একটা জায়গা হলো ইসলামী সভা, দ্বীনি ওয়াজ মাহফিল, এই জুমার আলোচনা, এগুলোর মধ্যে কি হয়? সৎ কাজের আদেশ হয়, অসৎ কাজের নিষেধ হয়। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি ইসলামী সভার প্রয়োজন আছে কি নাই। যেহেতু পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন সৎ কাজের আদেশ করার জন্য আর অসৎ কাজে নিষেধ করার জন্য, যার জন্য আমাদেরকে এই দ্বীনি মাহফিলগুলো আমাদের অত্যন্ত প্রয়োজন। উম্মতের উদ্দেশ্যে ওয়াজ করা ছিল সমস্ত নবী রাসূলদের সুন্নাত। খুদ আল্লাহ তাআলা এই বান্দাদের উদ্দেশ্যে কি করেছেন? ওয়াজ করেছেন। কোরআনে মাজিদে এমন অসংখ্য আয়াত রয়েছে যেখানে আল্লাহ তার বান্দাদেরকে কোনো কিছু অবহিত করা, বুঝিয়ে বলা অথবা সতর্ক করা অর্থে ওয়াজ বা বয়ান শব্দটি ব্যবহার করেছেন। এমনকি পবিত্র কোরআনের একটি নামও হচ্ছে ওয়াজ। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে একটি ওয়াজ এসেছে যা অন্তরের জন্য শিফা, এটি হিদায়াত এবং মুমিনদের জন্য রহমত। সূরা ইউনূসের আয়াত নম্বর 57। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে আল্লাহর পরিচয় তুলে ধরা, আল্লাহর কিতাব ও শরিয়া শিক্ষা দেওয়া, আখিরাতের প্রতিদান ও শাস্তির ব্যাপারে সতর্ক করার ক্ষেত্রে ওয়াজ নসিহত ও তালিম তরবিয়ত বড় ভূমিকা পালন করে। ওয়াজ শুরু করার আগে আল্লাহ রাসূল কি করতেন? আল্লাহর হামদ ও সানা পেশ করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের কিছু আয়াত তিলাওয়াত করতেন, এরপর মানুষকে নসিহত করতেন। তাহলে আল্লাহ রাসূল নসিহত করার আগেই কোরআন থেকে তিলাওয়াত করতেন। এটা সুনানে আবু দাউদের 1101 নম্বর হাদিস। তাহলে ওয়াজ নসিহতের পূর্বে একটা
সুন্নাত কি? কোরআন থেকে কিছু তেলাওয়াত করা। আল্লাহ রাসূলের সকল বক্তৃতার ভিতরে কোরআনের আয়াত দ্বারা ভরপুর থাকতো। কিন্তু আজকাল আমরা এমন বয়ান শুনি, ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়, কোরআনের কোনো তেলাওয়াত শুনি না। 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করে ফেলে, অনেক ইচ্ছা কাহিনী শুনি, কিন্তু কোরআনের তাফসীর শুনি না। কেন আল্লাহ রাসূল এই কোরআনের মাধ্যমে ওয়াজ করতেন? আল্লাহ তাআলা কোরআনকে মানব জাতির জন্য শ্রেষ্ঠতম ওয়াজ হিসেবে নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, এটি মানুষের জন্য স্পষ্ট বর্ণনা এবং মুত্তাকিদের জন্য হিদায়াত ও উপদেশ। সূরা আল ইমরানের 138 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে কি হিসেবে ঘোষণা করলেন? এটা এমন এক স্পষ্ট বর্ণনা যেটা মুত্তাকিদের জন্য হিদায়াত আর উপদেশ। তাহলে হিদায়াত যদি কেউ পাইতে চায় তাহলে কোরআন লাগবে। কোরআন ছাড়া দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, বছর পর বছর বয়ান করলেও সেই বয়ানের মধ্যে মূল্য থাকবে না, ওজন কম থাকবে। আর ওজন বাড়বে কোন সময়? যখন তার মধ্যে কোরআনের কথা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান ছিল মধ্যম ধর্মের, এত লম্বা করতেন না, আবার এত সংক্ষিপ্ত করতেন না। কিন্তু আজকাল আমরা বয়ান শুরু করলে আর শেষ করতে চাই না, চলতেই থাকে, মানুষ অতিষ্ঠ হয়ে যায়। এমন বয়ান করতে হবে যে মানুষ অতিষ্ঠ না হয়, একবারে সংক্ষিপ্ত না, আবার অনেক লম্বা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছিল পরিষ্কার ও ঝরঝরে, তাড়াহুড়া করে বা অগোছালভাবে কোনো কথা বলতেন না। যদি কেউ চাইতো তার কথা প্রতিটা শব্দ বলতে পারত। এটা সহিহ বুখারী 3567 নম্বর হাদিস। অর্থাৎ রাসূল কথাগুলো ধীরে স্থিরে বলতেন যেন মানুষ কথাগুলো বুঝতে পারে। এমন ধীরে স্থিরে বলতেন মানুষ ইচ্ছা করলে কয়টা শব্দ বললো এটাও শুনতে পারত, বুঝতে পারত। তাড়াহুড়া করতেন না কথার মধ্যে। তিনি অধিক ও অপ্রয়োজনীয় কথাবার্তা এবং কাউকে ইঙ্গিত করে নিন্দামন্দ গালমন্দ করা থেকে সম্পূর্ণরূপে বিরত ছিলেন। আল্লাহ রাসূল কাউকে নাম ধরে গালমন্দ, নিন্দা করা এগুলো কখনোই করেন না। কথাকে গুরুত্ব আরোপ করার জন্য মাঝে মধ্যে তিনি কসম করতেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কসম করছেন, আত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। কি আল্লাহ তাআলা শপথ নিছেন তুর এবং সিনাই, দুইটা পাহাড়, এই দুইটা পাহাড় নিয়ে শপথ করছেন। আরো দুইটা ফল নিয়ে, একটা হলো তিন, একটা হলো যাইতুন। তাহলে এই শপথ করার দ্বারা কি বোঝায়? কোন কিছুর উপর গুরুত্ব আরোপ করা বোঝায়। আল্লাহ রাসূল এরকম ভাবে গুরুত্ব আরোপ করতেন। কথা বলার সময় তিনি হাত নাড়াতেন। সাহাবীদের অবস্থার প্রতি তিনি লক্ষ্য রেখে নির্দিষ্ট দিনে ওয়াজ করতেন, যাতে মানুষের মধ্যে ক্লান্তি না আসে। এটা সহিহ বুখারী 68 নম্বর হাদিস। অর্থাৎ নির্দিষ্ট দিনে, যেমন আজকে আমরা বসছি শুক্রবার, আপনারা ওয়াজ শুনতেছেন, প্রত্যেকদিন যদি ওয়াজ করা হয় তখন ভালো লাগবে, তো আল্লাহ রাসূল নির্দিষ্ট দিনে ওয়াজ করতেন। এতে সকল মানুষ একত্রিত হইত, এটা মানুষের মধ্যে আগ্রহের সৃষ্টি করত। তিনি শ্রোতার প্রয়োজন, মেধার পর্যায় ও পারিপার্শ্বিকতা ভেদে ওয়াজ করতেন। এর মানে এখানে যারা উপস্থিত আছে তাদের কি প্রয়োজন, কি জরুরত, তাদের কি মেধা আছে, জ্ঞান আছে, এবং পারিপার্শ্বিক অবস্থা বুঝে নসিহত করতেন। এখন দেখা যায় আছে গ্রামের অশিক্ষিত মানুষ, যাদের লেখাপড়া কম, বুঝে কম, এখন বয়ান করা শুরু করলো এত জ্ঞানের ভাষা দিয়া, তো মানুষ বুঝেই না, লাভ কি। আবার শিক্ষিত মানুষ আছে, ওইখানে আরেক লেভেলের বক্তব্য দিতে হবে, দুই বক্তব্য একরকম হলে চলবে না। অর্থাৎ কোন অবস্থা, কোন প্রেক্ষাপট, এগুলো নিয়ে বয়ান করবে। কোন বক্তৃতায় কেবল কোরআনকে আঁকড়ে ধরার প্রতি তার গুরুত্ব আরোপ করেছেন। কোরআনকে আঁকড়ে ধরতে হবে, এটার উপর তিনি গুরুত্ব দিয়েছেন। কোথাও কোরআন এবং সুন্নাহ, আবার কোথাও কোরআন এবং আহলুল বায়তকে আঁকড়ে ধরার জন্য গুরুত্ব আরোপ করেছেন।
তাই উনি কোন বয়ানে কোরআনকে গুরুত্ব আরোপ করেছেন, কোথাও কোরআন আর সুন্নাহকে, আবার কোথাও কোরআন এবং আহলুল বায়াতকে। তাই আল্লাহ রাসূল কি কি বিষয়গুলো গুরুত্ব দিয়েছেন, আমাদেরকে কিন্তু ওই বিষয়গুলো গুরুত্ব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ক্ষেত্রে জোর দিয়ে ওয়াজ করতেন। কখনো কথা বলার সময় তার চোখ লাল হয়ে যেত, চেহারা মোবারক রাগ ফুটে উঠত, কণ্ঠস্বর উঁচু হয়ে যেত, মনে হতো যুদ্ধের ময়দানে সৈন্য দলকে সতর্ক করছেন। সহিহ মুসলিমের 867 নম্বর হাদিস। আবার কখনো কখনো খুব আবেগময় হৃদয়স্পর্শী ভঙ্গিমায় ওয়াজ করতেন, যাতে শ্রোতাদের অন্তর বিগলিত এবং চোখ অশ্রুসিক্ত হতো। সুনানে আবু দাউদ 4607 নম্বর হাদিস। তার কথা শুনে যারা শুনতো তাদের চোখে পানি এসে যেত। জান্নাত ও জাহান্নামের কথা এমনভাবে বলতেন যেন শ্রোতারা তাদের চোখ দিয়ে পানি দেখতে পাচ্ছে। সহিহ মুসলিমের 2750 নম্বর হাদিস। কিন্তু আজকালকে আমরা সভা শুনতে গেলে অনেক সবাই যায় হাসতে হাসতে গড়াগড়ি শুরু করে দেয়, কান্না দূরের কথা। তো বয়ান শুনে হাসবে কেন বলেন করে? আর হাসতে পারে, একটু মুস্কি হাসতে হাসতে পারে, হাসতে হাসতে গড়াগড়ি শুরু করে দিবে, এরকম বয়ানও আমাদের অনেক সবার মধ্যে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি হাসিও না, কারণ অতিরিক্ত হাসি অন্তরকে মেরে ফেলে। এটা সহিহুল জামির 7445 নম্বর হাদিস। তো এই ওয়াজ মাহফিল এগুলো আমাদের অত্যন্ত প্রয়োজন। বিভিন্ন সামাজিক কুসংস্কার দূরকরণে, বিভিন্ন অন্যায় অনাচার বন্ধ করতে এই ওয়াজের দরকার আছে। এই ওয়াজ থেকে আমরা বিভিন্ন কুসংস্কার থেকে আমরা মুক্ত হতে পারি। বিভিন্ন ফিতনা থেকে ফিতনাকে দূরে ঠেলে আমরা বিশুদ্ধ আকীদা এবং আমলের প্রতি আমরা মানুষকে ডেকে আনতে পারি। কিসের মাধ্যমে? এই ওয়াজের মাধ্যমে, এই সভার মাধ্যমে, ইসলাম সভার মাধ্যমে। আমাদের কত পার্সেন্ট মাদ্রাসায় পড়া করে? খুব কম সংখ্যক। আমরা যেখানে আছি কতজন মাদ্রাসায় বসছি কত দেখি? যদি দেখা যায় মসজিদে 100 জন লোক আছে, এর মধ্যে 90 জন মাদ্রাসায় বসছে, তাদেরও তো এলম শিক্ষার দরকার আছে। কই থেকে শিখবে? তাদের শিক্ষার একটা জায়গা হলো এই যে ইসলামী জনসভা। এই যে সভাগুলো হয়, এখান থেকে আমরা ইসলামী জ্ঞানগুলো অন্বেষণ করতে পারি। এখান থেকে মানুষকে ধর্মপ্রাণ বানানো যায়। কিন্তু বর্তমানে দেখা যায় যে মাহফিলের সংখ্যা দিন দিন বাড়তেছে, কিন্তু মাহফিলের গুণগত মান বাড়তেছে না। নানা রকম ফিতনা শুরু হয়ে গেছে। এখন যারা সভা করে, এই সভার উদ্দেশ্য ভিন্ন হয়ে গেছে। যারা সভা করে মসজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ, তাদের উদ্দেশ্য কি? মসজিদ মাদ্রাসা উন্নয়ন করা, কালেকশন করা। আর যারা সভা করতে আসে বক্তারা, তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হলো হাদিয়া নেওয়া। যারা সভা শুনতে আসে তাদের উদ্দেশ্য কি? সুর দেখা। সুর কিরকম? তাহলে সবার উদ্দেশ্য কিন্তু এগুলো না। সবার উদ্দেশ্য ছিল হিদায়াত। যারা আয়োজন করবে তাদের উদ্দেশ্য মানুষ সভা থেকে হিদায়াত পাবে। যারা বয়ান করার জন্য আসবে তাদের উদ্দেশ্য থাকবে হিদায়াতের কথা প্রচার জন্য, আল্লাহর খুশির জন্য। আর যারা আসবে তাদের উদ্দেশ্য আমি এখান থেকে কিছু শেখা যাবে। কিন্তু আমাদের উদ্দেশ্য তো কারো ঠিক নাই। যারা আয়োজন করি কালেকশন করব, বক্তাদের উদ্দেশ্য হাদিয়া নিব। আর যারা বক্তা শ্রোতা আছে তারা সত্তর আমরা দেখি কিছু শিখবো, এটার জন্য আসি না। সবার প্যান্ডেলের মধ্যে যে পরিমাণ লোক পাওয়া যায় তার 4 গুণ লোক পাওয়া যায় আশেপাশের দোকানের মধ্যে। এখন সবার না জানে এটা মেলা হয়ে গেছে, দোকানের লোক বেশি, এবং দোকানের মধ্যে যায় দেখবেন নারী পুরুষ সবাই একত্রে কেনাকাটা করতেছে। দেখেন কি কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক। আমরা যখন বক্তা খুঁজি, আমরা ইউটিউবে দেখি কার বক্তারা সুন্দর সুন্দর টান আছে, মানুষ জমায় রাখতে পারবে, এরকম বক্তা খুঁজি। কিন্তু এরকম বক্তা খুঁজি না কার কথার মধ্যে কোরআনের কথা আছে,
রাসূলের কথা আছে, এটা আমরা দেখি না। আমরা দেখি সুর, মানুষ জমায় রাখে, ভাইরাল বক্তা, নাম চললে যেতে মানুষ জমে যায়, 26 ইঞ্চি 24 ইঞ্চি এইটা ওইটা কত রকম কিছু আমরা নাম দিতেছি। কেমনে মানুষ জমানো যাবে, কিন্তু এই চিন্তা করি না বক্তাটা ভালো কিনা, সে কোরআন এবং হাদিস সম্বন্ধে তার জ্ঞান আছে কিনা, তার বয়ানের মধ্যে কোরআনের কথা হাদিসের কথা আছে কিনা, এটা আমরা দেখি না, শুধু সুর খুঁজি। এখন কি জন্য কমিটি এটা খুঁজে? ওইরকম নাম না হইলে মানুষ আসে না, অমুক বক্তা আলো সবাই যায়। কিন্তু একজন যদি এরকম বক্তা দেওয়া হয় যে কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, জ্ঞানী লোক, কিন্তু নাম নাই কেন, তাহলে মানুষ আসে না, শুধু বক্তা। তাহলে আমরা সবার মধ্যে কি সুর শুনতে যাবো না হাদিস কোরআন শুনতে যাবো বলেন? তাহলে যদি হাদিস এবং কোরআন কথা বলতে চাই, তাহলে আমার তো সুর বোঝার দরকার নাই, কোন বক্তা আসবে এটা আমার দেখার দরকার নাই। আপনি দেখেন বাংলাতে অনেক বড় বড় সব বক্তা বুঝতে আসছে, এবারে আসছে, ওই সভাগুলোর মধ্যে কিরকম আলোচনা হয়েছে যারা গেছে তারাই বলছে। বাংলাদেশে হাজার হাজার এলেমওয়ালা বক্তা আছে, হাজার হাজার আছে, যারা ভালো কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, কিন্তু ওদেরকে আমরা আনি না, আনি ভাইরাল বক্তা। কিন্তু ওদের চেয়ে ভালো ভালো কথা বলে ওই সকল লোকগুলো, কিন্তু ওদের ওরকম সুর নাই, নাম ডাক নাই। কিন্তু আমরা তো হাদিস কোরআন শুনতে আগ্রহী না, আমরা ওই যে গানের মতো সুরের মতো সুরে সুরে বলবো, গল্প শুনবো, মজা লাগবে, মজার জন্য সবার শুনতে চাই। সবার মজার জিনিস, সবার থেকে আমার হৃদয়ত আনতে হবে। এই জন্য আমাদেরকে যখন আমরা বক্তা খুঁজবো, যখন আমরা সবাই আয়োজন করব, ওইরকম বক্তা খুঁজবো যারা কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা করবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য অধিকার দাও এবং মিসকিন এবং মুসাফিরদের, আর অপব্যয় অপচয় করো না, অপচয়কারীরা শয়তানের ভাই, আর শয়তান তো তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ। এটা সূরা বনী ইসরাঈল আয়াত 26 এবং 27 এর অর্থ। তাহলে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের এই 26 এবং 27 নম্বর আয়াতে বলে দিলেন, আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য অধিকার দাও এবং মিসকিন এবং মুসাফিরকেও অপব্যয় করো না, অপব্যয়কারী শয়তানের ভাই, আর শয়তান তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ। আজকে সবাই দেখেন আমরা কিভাবে অপব্যয় করি, এমন বিশাল বিশাল গেট বানাই, বিয়ের গেট, ওই যে পূজা হয় না, বিভিন্ন সময় পূজা হয় মন্দিরে, ওই রকম বিশাল বিশাল গেট বানাই। আচ্ছা, সবার মধ্যে গেটটার প্রয়োজন থাকে আমাকে বলেন? এই গেট দেখে কি মানুষ হেদায়েত হয়? কোনো লাভ হয়? যে আমাকে বিশাল এক গেট বানাইতে হবে 10,000 20,000 টাকা খরচ করে, এটা কি অপচয় না? বিশাল আলোক সজ্জা করছেন বিয়ের বাড়ির মতো, মন্দিরের মধ্যে কীর্তন হয়, কীর্তনের সময় যেভাবে সাজায় আলোক সজ্জা করে, এবার সবার মধ্যে এইভাবে সাজায়। এই যে আলোক সজ্জা গুলো, এটা কি দরকার আছে বলেন তো দেখি? এই আলোক সজ্জা দেখে কি মানুষ হেদায়েত হয়ে যায়? আপনি 2-4টা লাইট দেন, যে লাইটের মানুষের চলাচলের সুবিধা হবে, লাইট মানুষ আসতে পারবে, যাইতে পারবে, দরকার। কিন্তু এই যে লাল নীল বাতি জ্বালায় আলোক সজ্জা করলেন, বিশাল গেট করলেন, এতে কি ফায়দা আছে অপচয় ছাড়া? এটা কি শয়তানের দাবিদারি করে না? আপনি যখন এই টাকাগুলো মানুষের কাছে তুলছেন, মানুষের দ্বারে দ্বারে গেছেন, 5 টাকা 10 টাকা 2 টাকা করে তুলছেন, সে দিছে আপনাকে টাকাটি অপচয় করার জন্য দিছে? যেটা আপনি আলোচনা করে বেকুরান টাকাটা বিশাল গেট বানায়, বিশাল খানা পিনা করে, গরু জবাই করে এটা অপচয় করে। টাকাটা দিচ্ছে আপনার মসজিদের উন্নয়নের জন্য, মাদ্রাসার উন্নয়নের জন্য, কিংবা মাদ্রাসায় এতিম ছাত্র ছাত্রী আছে তাদেরকে খাবার কেনার জন্য, তাদের কিছু লাভ হবে এর জন্য। আপনি সেই টাকা না বাহাদুর করিয়া, আপনি লক্ষ লক্ষ টাকা প্যান্ডেল করিয়া, আলোক সজ্জা করে, গেট সাজায় অপচয় করতেছেন, এটা হিসাব কিন্তু আখেরাতে দিতে হবে। ঠিক বুঝতে পারছেন? এই যে আপনি বাহাদুরি করার জন্য সভা করলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে, এই জমাইতের দরকার নাই, কারণ অপচয়কারী শয়তানের ভাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিলেন,
তাহলে আমরা কেন অপচয় করবো সবার মধ্যে? আজকে দেখা যায় যে আমরা বিভিন্ন জায়গায় রাস্তাঘাট আটকায় আমরা টাকা তুলতেছি। কালকে আমি শেরপুর গেলাম, প্রথমে একটা এলো বাগান বাড়ি, তারপরে ওই হাওড়া প্রাইমারি স্কুলের পাশে, তারপরে টিটিসি যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটটার সামনে, 3 জায়গায়। নকলা থেকে শেরপুর 19 কিলোমিটার রাস্তা, 3 বার দাঁড়ান লাগে। এখন এখানে তাহলে গড় কত? 3-6 কিলোমিটার পর গড়ি আছে। এখান থেকে ঢাকা গেলে তাহলে গড়ে কমপক্ষে 30 বার থামতে হবে। এখন একটা বাস যদি নকলা শেরপুর থেকে ঢাকা যায়, এই 30টা জায়গায় থামতে হইলে না থামলেও ওই জায়গায় কিন্তু গাড়ি একটু স্লো করুন লাগে, কারণ 2 পাশে ছাত্ররা থাকে, জোরে গেলে যদি একটা অ্যাক্সিডেন্ট হয় একটু হলেও স্লো করতে হবে, কোন লাগে না, না থামলেও স্লো করতে হবে। এইভাবে দেখা যায় সে শেরপুর থেকে ঢাকা যেতে যেখানে 4 ঘন্টা লাগবে এখন 5 ঘন্টা লাগে। মানুষ অনেক প্রয়োজন, কেউ চাকরি করবে, কেউ অফিসে যাবে, কেউ বিমানে কি আছে, তার ফ্লাইট আছে, কত গুরুত্বপূর্ণ কাজকর্মে যায়। আপনি তাদেরকে মানুষকে আটকায় আপনি মানুষকে কষ্ট দিতেছেন। আপনি মনে করছেন আমি একলা আটকাইছি, এরকম তো সব জায়গায় আটকাইছে। এখন যারা এইভাবে প্রতিদিন চলাচল করে তারা ইসলামের প্রতি কি খুশি হইতেছে নাকি বেজার হইতেছে? তাহলে মনে করবে ইসলামকে আমাদের ভিক্ষাবৃত্তি শিখাইছে। আমরা এই রাস্তা মধ্যে কেমন আটকাবো তাদেরকে? আমরা তো মানুষ খুশি আছে। বলেন, এখন আপনি গ্রামের রাস্তায় আটকালেন, এটা একটা আলাদা জিনিস, আর ওই মহাসড়ক আটকালেন, ওটা একটা আলাদা জিনিস। এই গ্রামের রাস্তায় আটকাইছেন, এখানে গাড়ি জোরে চলে না, অটো রিক্সা এগুলো চলে, এরা 2-4 কিলোমিটার যায়, এর মধ্যে সব আকাশটা হয় না। একবার তারা করলে তার হয়তো মনটা বিরক্ত হবে না, কিন্তু সে মধ্যে ঢাকা পর্যন্ত 30 বার থামবে, তখন ঠিকই কিন্তু সে বিরক্ত হবে। কি বলেন? বিরক্ত হবে না? আমরা দেখি একটা রাস্তা আটকায়, আমরা চিন্তা করি ওই সালাতুল মোড়ে আজকে কেউ খালিছে কিনা, দেখি অন্য কেউ দাঁড়াচ্ছে, আজকে আমরা তুললাম, তাহলে এক জায়গায় থামলো। আর এই গাড়িগুলো দূরের গাড়ি, এলাকার লোক কিন্তু এলাকার দান করলে বিরক্ত হবে না। এখন আপনি যখন ঢাকা যাইতেছেন, আপনি ভালুকা থামাইছেন, আপনি ভালুকা মসজিদ চিনেন না, মানুষ আছে চিনেন, আপনার কারে দিতেছেন, মন ভালো লাগবো? এখানে মানুষ খুশি হয়ে দিব। মরাকান্দার সামনে যেতেছে, মরাকান্দা লোক দিব, আমি চাইতে হবে না, ঠিক না কথাটা? কিন্তু আপনি যখন যাবেন আরেক জায়গায়, ওই লোকে তো আপনি চিনেন না, আপনার মনটা কেন ভালো থাকবে? তাহলে এই যে মানুষের কাছ থেকে আমরা জোর জবরদস্তি করে টাকা পয়সা আনি আর এইভাবে অপচয় করি, এটার জন্য কিন্তু হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বলে, যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই সেই বিষয়ে প্রমাণ দ্বারা পরিচালিত হয়েও না, নিশ্চয় কর্ণ চক্ষু হৃদয় ওদের প্রত্যেকের নিকট কৈফিয়ত তলব করা হবে। সূরা বনী ইসরাঈল। আল্লাহ তাআলা বলে দিলেন 2টা কথা এখানে, আমার যে বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে প্রমাণ দ্বারা আমার চলা যাবে না, আর আমাদের কান চোখ হৃদয় সবকিছুকে কৈফিয়ত তলব করা হবে। আমি কি কাজ করছি, চোখ দিয়া কান দিয়া আমাকে কি দেওয়া হয়েছিল, আমি কি ব্যবহার করছি, এটা হিসাব দিতে হবে। মানুষের যে কথা উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য আল্লাহ তাআলা কি করছেন, একটা তৎপর প্রহরী রেখেছেন। সূরা কাফের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মানুষ যে কথা উচ্চারণ করে তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে। কিরামুন কাতিবিন আছে না? আমি কি বলতেছি আপনি কি বলতেছেন লেখা হইতেছে না? দেখেন কত টিভির মধ্যে আমরা বক্তব্য শুনি, 50 বছর আগে বক্তব্য শোনা যায়, মানুষের তৈরি করছে যন্ত্র। আর আল্লাহর কাছে যে যন্ত্র আছে, হাজার হাজার বছর আগে মানুষ মারা গেছে, আর লাখ লাখ বছর পরে সেটা রেকর্ড সংরক্ষিত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা কিছু শুনে তাই বর্ণনা করে। এটা সহিহ মুসলিমের 5 নম্বর হাদিস। আজকে আমরা বিভিন্ন ওয়াজের ময়দানে যা শুনতেছি তাই বলতেছি, সেখানে হাদিস কোরআনের ভিত্তি আছে কিনা আমরা জানি না। এক জায়গায় শুনছে বলে দিলাম, শোনা কথা কখনো বলা যাবে না, আপনি যদি সেটা রেফারেন্স না থাকে, তথ্য না থাকে, প্রত্যেকে সে বলবো। কারণ মিথ্যা হওয়ার জন্য এইটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই বলে বেড়ায়। তাই কোনো কথা বলতে হলে এটা তথ্য লাগবে, তারপরে একজনের কাছে সেটা বলা যাবে।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চরমপন্থীরা ধ্বংস হয়েছে। তিনি এই কথা তিনবার বললেন। এটা সহিহ মুসলিমের 2670, সহিহুল জামির 7039 নম্বর হাদিস। এই হাদিসটা বর্ণনা করেছে কারা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ রাসূল বললেন চরমপন্থীরা কারা? যারা কথায় এবং কাজে কঠোরতা অবলম্বন করে, তারা ধ্বংস হয়েছে, ধ্বংস হয়েছে, ধ্বংস হয়েছে। আজকে বিভিন্ন সভার মধ্যে গেলে আপনি দেখবেন চরমপন্থী কি পরিমাণ আছে। একদল আছে তারা সকাল থেকে সন্ধ্যা মতো বয়ান করবে, হাদিসের কথাও নাই, কোরআনের কথাও নাই, খালি কিচ্ছা নাই। আরেক দল আছে খালি আছে কি বিদআত নিয়ে। আরেকজন আছে খালি আশিক রাসূল, খালি রাসূলের মহব্বত করো, নামাজ লাগতো না, রোজা লাগতো না, কিছুই লাগতো না, খালি রাসূলের মহব্বত করলে দিল। এক দল এক পন্থীর মধ্যে আছে, কি আছে না? আছে। তাহলে এই যে চরমপন্থী হয়ে গেছে, চরমপন্থীদের ধ্বংস অনিবার্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় দিন সহজ। যে ব্যক্তি অহেতুক দিনকে কঠিন বানাবে তার উপর দিন জয়ী হয়ে যাবে। সুতরাং তোমরা সোজা পথে থাকো এবং ইবাদতের মধ্যম পন্থা অবলম্বন করো। তোমরা সুসংবাদ দাও আর সকাল সন্ধ্যা ও রাতের কিছু অংশ ইবাদতের মাধ্যমে সাহায্য করো। এটা বুখারী মুসলিম সহ বিভিন্ন কিতাবে হাদিসটা আসছে। তাহলে দিনটা কিন্তু খুব সহজ, কিন্তু আমরা কেউ কেউ খুব কঠিন বানাইছি। বুঝা গেল? যদি কই ভাই নামাজ পড়তে যাও জুমার দিন, নামাজ পড়ো, ক্ষেতের মধ্যে গেছিলাম, বাজারে নিচে গেছিলাম, নামাজ পড়তে নাই, গোসল করছি না। শুক্রবার সকাল তো সবাই গোসল করে, অন্য দিন যদি হয় শরীরটা ভালো না, বাজারে নিচে গেছিলাম। বাজারে নিচে গেলে কি মানুষ নাপাক হয়ে যায়? খেতে কাজ করলে নাপাক হয়ে যায় না। যারা শ্রমিক একবার জিজ্ঞাসা করে ভাই সে কাজ করি, নামাজ কেন বলবো? আপনি বাংলাদেশের লোক পাবেন যে কোন লোকের পাশে কাজ করতে গেলে নামাজ পড়ার টাইম দেয় না, এরকম লোক আছে বাংলাদেশে? না। আমি যে হিন্দুর বাড়িতে কাজ করতে যান, নামাজ পড়তেছেন, নামাজ পড়ার সময় দিবে, সময় দেবো। দেখবেন যে কামরাটা যায় আধা ঘন্টা বিড়ি খায়। হ্যাঁ, মেলা বেশি যায়। যার ইচ্ছা নামাজ পড়তে 5 মিনিটের সময়, তাকে না করবে কেউ না, কেউ না করবে। সে যে পড়বে না এটা তার আসল কথা, উসিলা দেয়। এটা উসিলা দিল। তো বাজার গেছে, দুয়ের মধ্যে পাড়া মারছে, পায়ের মধ্যে ঘু পড়ছে, আপনি দই ফেলে গোসল করলেই তো নামাজ হবে। নামাজ গোসল করা তো ফরজ হয়েছে না, গোসল লাগতো না, ঠিক আছে না? নয় হাডু বলতো দুয়ের মধ্যে পাড়া মারছে, হাডু বলতো ঘু পড়ছে, 3 বার দয়ালে হাডু বলতো দই লাগে, তাহলে তো আপনার নামাজ হবে। 3 বার দয়ালে শেষ, শেষ না? 3 বার দয়ালে শেষ। তাহলে এত আমরা চিন্তা করি, আমরা মাসলা মাসের দিকে আমার কাপড় না পাক, এই সমস্যা ওই সমস্যা, এগুলো শয়তানের দোকান। দিনে তো কঠিন না, একদম সহজ। তাহলে আল্লাহ রাসূল বললেন দিনকে তোমরা সহজ পথে থাকো, সোজা পথে থাকো আর মধ্যম পথ অবলম্বন করো, বিশাল কঠিন হয়ে যায় না, সুসংবাদ দাও আর সকাল সন্ধ্যায় রাতের কিছু অংশে ইবাদতে কাটাও। তো আমরা এই যে ওয়াজ নসিহতগুলো কিভাবে করব, এই দ্বীনি আলোচনা কেমনে করব, কিছু নিয়ম আছে। আল্লাহ তাআলা বলেন তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করা হিকমত ও সদুপদেশ দ্বারা। এটা সূরা নাহলের 125 নম্বর আয়াত। আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন আমাদেরকে তুমি কিভাবে বয়ান করবে। তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করা হিকমত দ্বারা এবং সদুপদেশ, ভালো উপদেশ দিয়ে। হিকমতের সাথে কথা বলতে হবে, সৎ উপদেশ দিতে হবে। 2 নাম্বার, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের দিনসমূহে আমাদেরকে ওয়াজ নসিহতের মাধ্যমে ওয়াজ নসিহতের ব্যাপারে আমাদের অবস্থার প্রতি লক্ষ্য রাখতেন, যাতে আমরা বিরক্ত না হই। এটা বুখারী 68, মুসলিমের 2821 নম্বর হাদিস। এমন ভাবে বয়ান করতেন যেন যারা শ্রোতা এবং বিরক্ত না হয়ে যায়। 3 নাম্বার, সহজ সরল এবং সুসংবাদময়। হাদিসে ইসলামের দিকে দাওয়াত এবং মানুষের মাঝে ফয়সালার ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা সহজ পথ অবলম্বন করো, কঠিন অবলম্বন করো না। মানুষকে সুসংবাদ দাও, বিরক্তির সৃষ্টি করো না। মানুষকে সুসংবাদ দিতে হবে,
নেক কাজ করো, নেক কাজ করলে তোমার জন্য কি ফায়দা আছে, তোমার জন্য জান্নাত আছে, ইহকালেও ফায়দা আছে, পরকালেও ফায়দা আছে, সুসংবাদ দাও। এগুলো ওয়াজ নসিহতের নিয়ম। তো আমরা যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।